সাবস্ক্রাইব করুন বাংলা ও বাঙালি রান্নাঘর চ্যানেলটিকে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা টিপতে একদমই ভুলবেন না, যাতে আমরা যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করি সেটি সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে যেতে পারে। নমস্কার বন্ধুগণ, বাংলা ও বাঙালি রান্নাঘরে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে আমি যে রান্নাটি করব সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বোয়াল মাছ। তবে চলুন রান্নাটি তাহলে করা যাক। এখানে যেগুলো নিয়েছি সেটা হচ্ছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু চেরা আর গন্ধরাজ লেবু কুচানো, সর্ষে বাটা, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর নুন হলুদ মাখানো, হলুদ আর এটা লবণ আর সর্ষের তেল। বোয়াল মাছের নুন আর হলুদ মাখানো আছে। এবার মাছের মধ্যে আমি এই সর্ষে বাটাটা পুরোটাই দিয়ে দেবো আর লঙ্কা বাটাটা এখানে পুরোটা দেবো। ঝালটা যদি কেউ কম খায় তাহলে কমও দিতে পারে আর বেশি খেলে বেশিও দিতে পারে। দিয়ে মাছটাকে ভালো করে মাখাবো। নুন আর হলুদ দিয়ে আগে মাখানো ছিল আর অল্প একটুখানি হলুদ দেবো। নুনটা এখন দেবো না, যদি লাগে তাহলে পরে দেবো। মাছটা মাখানো হয়ে গেছে। গ্যাসটা ধরালাম, কড়াইটা গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা একটু, এই মাছের একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা আর জিরেটা কড়াইতে দিয়ে দেবো। লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা একটু কম করে দেবো। দিয়ে বোয়াল মাছটা এই মশলা সহকারে একটা একটা করে মাছটা দিয়ে দেবো আর মশলাগুলো দিয়ে দেবো। এবার মাছটাকে আস্তে আস্তে রেখে দেবো। মাছটা কিন্তু মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে। সব মাছ ভালো এবং মশলাটাও ভাজা হয়ে গেছে। মশলার সঙ্গে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার এই মাছের মধ্যে জল দেবো। জলটা অল্প পরিমাণে দেবো। জল দিয়ে আস্তে করে মাছটা নাড়াচাড়া করে দেবো।
টক করে ফুটে উঠেছে। এবার গ্যাসটা কম করে দেবো, একদম কম করে দিয়ে নিভা আছে ঢাকা দিয়ে 15 মিনিট মতো মাছটা রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা, মাছটা হয়ে গেছে। এবার মাছটাতে নুনটা একটু দেখে নিতে হবে। এবার মাছের ভেতরে আমি এই গন্ধরাজ লেবুর রসটা চিপে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর রস খুব একটা বেশি হয় না, তবে যেটুকু হয় সেটুকু চিপে দিয়ে দেবো। ওই লেবুগুলো ঝোলের ভেতরে দিয়ে দেবো, গন্ধটা তাহলে ভালো উঠবে। পাতাগুলো, গন্ধরাজ লেবুর পাতাটা, কুচানো পাতাটা ছিটিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া, এটা গ্যাসটা বন্ধ করে এটা দিতে হবে। আগুনের জাল অবস্থায় দিলে পরে তিতো হয়ে যাবে, এই জন্য গ্যাসটা নিভিয়ে দিতে হবে। হয়ে গেছে। এইভাবে মাছটাকে দিয়ে এবার গন্ধরাজ লেবুর পাতাটাকে এরকম হাতে ভালো করে ঘষে নেব। ঘষে যে পাত্রে রাখবো সেই পাত্রের মধ্যে এইভাবে বিছিয়ে দেবো। এইভাবে ডলে দিতে হবে। তাহলে গন্ধটা ভালো উঠবে। হয়ে গেছে। এবার মাছটাকে আস্তে আস্তে তুলে ফেলবো। আজকে আমি রান্না করেছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বোয়াল মাছ। এটা গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে। এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।